আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা রেডি গোছগাছ করে আয়েশ সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। কারণ আয়েশ সোনা একটু বড় হয়েছে, এখন ঘোরাঘুরি খুব পছন্দ করে। আর সামনে কিন্তু আয়াতের পুপ্পি আর রাইয়ান। আমরা কিন্তু এখন সোয়ারি ঘাটে আছি। জানেন তো সোয়ারি ঘাট যানজটের রাস্তা, যানবাহন বেশ চলাচল করে। আমরা ওই পাশ থেকে এই পার চলে আসলাম। এখন আমরা যাব নৌকাতে উঠব, কারণ আমরা যাচ্ছি কেরানীগঞ্জ নদীর ওই পার। আজকে ভাবছি আজকে নিয়ে আমরা একটু ঘুরে আসি। এই যে নদীর সামনে চলে আসলাম, আর এই যে সারি সারি নৌকা দাঁড়িয়ে রয়েছে। আর নদী নৌকা আসলে দুটোটাই ভালো লাগার জিনিস, কারণ এগুলো খুবই ভালো লাগে আর সুন্দর লাগে। এই জন্য ভিডিওটা কিন্তু কাটাকাটি তেমন একটা করি নেই, কারণ সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব আজকে। কীভাবে যাচ্ছি, কীরকম করে যাচ্ছি সেগুলাই। আমরা কিন্তু নৌকাতে বসে গেলাম। আর রায়ানরে দেখেন, রায়ানের নৌকাতে বসে পুরা টান হয়ে শুয়ে গেছে। সে নদীতে নৌকায় শুয়ে নদী দেখার উপরে আসমান দেখে, আকাশ, সে দুটোটাই ফিল একেবারে পুরোপুরিভাবে নিচ্ছে। এই দেখেন, যতক্ষণ নদীতে ছিল ততক্ষণই রায়ান কিন্তু শুয়েছিল। সে পুরোপুরিভাবে ফিল নিতেছে। সে পানির উপরে আছে আর উপরে আকাশ আছে, যে সে পুরোপুরি অনুভবটা নিতেছে নদীর। আর দেখেন রায়ান, দেখছেন, বললাম না, সে পুরোপুরি টান হয়ে শুয়ে আছে। মাশাআল্লাহ। আর আমার আয়সোনা তো আছে। এই দেখেন, দুই পাশে বাড়ি ঘর আর নদীর পানি। আয়াদের বাবা আবার শিল্পীও তুলে নিচ্ছে। আসলে আয়াদের বাবা একা শিল্পী তুলে নেই, আমরা সবাই কম বেশি তুলেছি। শুধু শুধু আয়াদের বাবাকে একটা খোঁচা মেরে দিলাম, এই আর কি। তবে তো দুই পাশে নদী, আর আয়াদের বাবা যে ভয় পায় নদীরে। যতক্ষণ নৌকার মধ্যে থাকে ততক্ষণই সতর্ক করতে কারণ রায়ানে বলতেছে, এই ওস্তাদি করো না, এখানে কিন্তু তোমার মামার ওস্তাদি চলবো না। কারণ একবার পড়ে গেলে তখন আর মামার ওস্তাদি নাকি চলবো না। রায়ানে বলতেছিল যে চুপচাপ বসো। আমরা কিন্তু চলে আসলাম এই পারে, সোয়ারিঘাট থেকে এই পার চলে আসলাম। আর আয়াত তো আছে কুলে। তবে এবারে কিন্তু আয়াত একটু একটু করে বড় হচ্ছে। আয়াতের বাবাকে কষ্টটা সে কমিয়ে দিচ্ছে। আয়াতের বাবা এখান থেকে ইচ্ছা করে কুলে নিয়েছে, কারণ ওই যে নিচে যেসব বালি না, আবার আয়াতের বাবা যদি গাড়িতে উঠবে তখন আবার কুলে বসবো, প্যান্ট নষ্ট হবে। এই জন্যই আয়াতের বাবা ইচ্ছা করে আমার মেয়েটাকে কুলে নিয়েছে। আর না হলে আমার মেয়ে কিন্তু একদম ভদ্র হয়ে গেছে, এখন আর সে কুলে উঠতে চায় না, কারণ সে যে একটু একটু করে বড় হচ্ছে। মাশাআল্লাহ। ওই যে রাইয়ান। আমরা কিন্তু রিক্সাতে বসেও আমরা চলে আসলাম আইল্যান্ড, ম্যাজিক আইল্যান্ড। এটা আগে সম্ভবত এটা নাম ছিল আনোয়ার সিটি। তখন কিন্তু আমি যাইনি, কিন্তু আমি প্রথমে এখানে আসছি। এর আগে এই কেরানীগঞ্জে এইটা সেটার মধ্যে ঘুরছি, কিন্তু ম্যাজিক আইল্যান্ডে আমি কখনো আসিনি, এই প্রথম আসলাম। এই যে রায়ান, এসে তো মুগ্ধ হয়ে গেছি। প্রথমে ফুলের যে কি বলে সৌন্দর্য, সেটাই দেখে নিলাম। আমার কাছে খুব ভালো লাগছে সূর্যমুখী ফুল, এটা খুবই ভালো লাগছে। এই যে ম্যাজিক আইল্যান্ড, যে গেটের সামনে এরকম করে সাজে চাই, যে টিকিট কাউন্টার, টিকিট যে কাউন্টার, সে কাউন্টার এইখানে। তো ওইখান থেকে টিকিট কেটে নিচ্ছে আয়াতের বাবা। আমরা 4 জন মানুষ, আয়াতের লাগবে না, বাকি আমরা যে 4 জন তাদের সবারই টিকিট লাগবে। চলে আসলাম ভিতরের দিকে। যে ঘোরাঘুরি করতেছি ভালোই। তবে একটা মজার ঘটনায় দেখেন, আয়াতের বাবা আর রাইয়ান এইটাতেই প্রথম উঠছে আর কি। এই রাইয়ান উঠছে, রায়ানের সাথে সাথে তার মামুও চলে গেছে। তারা সেলফি তুলতেছে। আশেপাশে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। এই যে দেখেন, এটার ভিতরে গাড়ি আছে, গাড়িটা পুরোটা এরিয়া ঘোরানো যায়। তবে রায়ান উঠবে সম্ভবত, তখন হয়তো দেখাতে পারবো কি পারবো না জানি না, কিন্তু সম্পূর্ণ তো ভিডিও আর করা যায় না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। এই দেখেন
মামু ভাগ্না কী করছে। আমি তো বলতেছিলাম আয়াতের বাবারে, আয়াতের বাবা তোমার বয়স তো প্রায় 15 হয়ে গেছে। আয়াতের বাবা দেখলে বলে কে কি বলবে আমার এই বয়স হয়েছে, আমার দেখলে তো এরকমই লাগে। তবে কি জানেন, আমরা যখন বাসা থেকে বের হয়ে গেটের সামনে মানে দাঁড়াইছিলাম রিক্সার জন্য, আর ওর ফুপ্পির জন্য, ওর ফুপ্পির কাছে বলছিলাম যে আমাদের বাসা গেটের সামনে আসার জন্য, তখন আমাদের বিল্ডিং এক ভাই মানে আয়াতের বাবারে বলতেছি, কি ব্যাপার ভাই রাজন ভাই, দিনে দিনে মনে হইতেছে যে আপনি আরো ইয়াং হয়ে যেতেছেন। তখন আয়াতের বাবার আমি বললাম, তো এখন তোমাকে সৈকতে বলতেছে তুমি নাকি দিনে দিনে ইয়াং হয়ে যেতেছো, এখন তো তোমার 16 বছর মনে হইব। তো এখানে সে 16 বছরের মতো কাজটাই কিন্তু ওখানে যাই করতেছে, যে রায়ানা মানে সে যাই ওরকম বসছে আর এরকম দুইটা মিলে এগুলো শুরু করছে। আল্লাহ, যাই হোক আয়াতের বাবার মানে কি বলবো, এটা অনেক সময় মানে গাড়িতে উঠুক বা কোনো ট্রেনে উঠুক, সে উঠে সে ছোটোবেলার যে একটা আনন্দ, সেই ফিলটা কিন্তু আবার সে উপভোগ করার চেষ্টা করে, এই আর কি, অন্য কিছুই না। এই দেখেন মামা ব্যাগে দুইটা পিছে লাগে এখন টানাটানি করতেছে, আর রায়ান তো কি মহা খুশি। আর ওই যে আয়া শোনা, এই যে এটার মধ্যে কিন্তু আমরা উঠছিলাম, কিন্তু আমার কাছে ওই ভিডিওটা নাই, ভিডিওটা ছিল হলো আয়াতের বাবার কাছে, এই জন্য আমি ওই ভিডিওটা এখন দিতে পারতেছি না, আর আয়াতের বাবা বাসায় ছিল না, এই জন্য ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করতে পারি নাই। তবে অন্য কোনো ভিডিওর মধ্যে অবশ্যই অ্যাড করে দিব আয়া শোনা যে কি খুশি ছিল ওইখানে। আমরা কিন্তু ওইটার মধ্যে অনেকক্ষণই ঘুরেছি, আমি রায়ানের আম্মু, মানে দুই বাচ্চার দুই মা একদম ফ্রিতে উঠে গেছি। এই যে আয়া সোনা সেলফি তুলতেছে, আর আজকে আয়া সোনা এত এত খুশি ছিল মাশাআল্লাহ। মানে রায়ানও তো এমনিতেই রায়ানের সাথে ওর মানে একটু কী বলবো, ওইটা বেশ একটা ভালো মিশে যায়, মানে ফ্রি বেশি পায় ওই, ওর সাথে ঘুরে মানে আনন্দ করে বেশি মানে আনন্দটা পায় রায়ানের সাথে ঘুরতে এসে। তবে আজকে যে মানে এমনি তো রায়ানের সাথে এমনিতেও খুব ওর সাথে খুব মিশি, মানে ওর ফোনের মধ্যে কথা বলবো, রায়ান ভাই এখন ডাকতে শিখে গেছে। তারপর আজকে দুইজনে বের হয়েছে, মনে হইতেছে যে আমারও লাগবো না আয়াতে বাবা লাগবো না, সেই আর রায়ান হইলে মানে তারা ঘুরতে পারে, এমন একটা ফিল দিতেছে আমার মেয়ে আজকে, মানে এতই আনন্দ ছিল। এখন দুইজনে সারাক্ষণই গুতাগুতি করতে করতে পুরাটা রিস্কা ভরে গেছে, আর পুরাটা রিস্কা হাসতে হাসতে গেছে আমার মেয়েটা। আর এত সুন্দর ফুল, মানে এইগুলো নাকি আগে ছিল না, নতুন করে নাকি অনেক কিছু কাজকর্ম করছে। এই যে দেখেন দাঁড়ায় গেছে সেলফি তোলার জন্য, মানে এত ফুল নাকি ছিল না, আবার কিছু কিছু জিনিসও নাকি নতুন করে এখানে মানে করছে এটা। এই দেখেন ভূতের বাড়ি, ভূতের মতো দেখা যায়। এইখানে যখন রায়াতের সেলফি তুলতেছে না, একজন মুরব্বী এসে বলতেছে কি বলে এটা, কিছু তো শুনিই না, মানে এটা এই কি বলতেছে, এই কিছু শোনে না এখান থেকে। আমি আবার বলতেছি আপনারা, বলতেছে আপনি কেমন আছেন, এই কথা না শুনে আয়াতের বাবা আর রায়ের আম্মা হাসতেছে ওনার কথা শুনে, যে কিছু বলতেছে সে শুনতেছে না। আল্লাহ রে আল্লাহ। এই দেখেন সব কিছুই খুব ভালো আয়ারল্যান্ডে। আয়াতের সেলফি তুলতেছে, আয়াত বাবা চেষ্টা করতেছে আয়াতকে নিয়ে সেলফি তোলার জন্য। এই যে দেখেন পুরাটা মানে কি বলবো, পুরাটা জায়গায় সে ঘুরতেছে, ওরকম চিপস একটা হাতে নিয়ে, চিপস ওর ফুপ্পি আবার চিপস নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে, তারপর কি বলে চানাচুর, বড়ই, আর অনেক কিছু নিয়ে আসছে আয়াতের জন্য। যে আয়াতের বড় ফুপ্পি চকলেট নিয়ে আসছে, ফুপ্পি এবার সেটা মনে করে আয়াতের জন্য আবার এগুলো সব নিয়ে আসছে। সে ঠিকই পুরাটা মানে আইল্যান্ডে ঘুরলো, ম্যাজিক্যাল আইল্যান্ডে ঘুরলো, আর পুরাটাই সে একটু একটু করে খাচ্ছে আর একটু একটু করে ঘুরতেছে। আল্লাহ আল্লাহ। এই যে রায়ান আর আয়াত, আমি আয়াতের বাবাকে বাসা থেকে বলে গেছিলাম আয়াতের বাবা আয়াতের কিছু কিছু ছবি একটু বেশি বেশি তুলো, কারণটা কী হয়েছে এই স্মৃতিগুলো না একসময় বড় হবে, বড় হবে আম্মু আমি এত ছোট ছিলাম, আম্মু আমি এত ছোট ছিলাম।
আমি এখানে গিয়েছিলাম, এই জন্য আয়তে বাবা বলছেন আয়তে বাবু যতটুকু পারো ছবি তুলে রেখো, যাতে স্মৃতি হয়ে থাকে ওর জীবনে। কারণ আমাদের তো যখন ছোট ছিলাম, হয়তো আমাদের বাপ মা ছিল না, বা যাদের ছিল তারা এতটা মানে পায়নি, সুবিধাটা পায়নি এখনকার বাচ্চাদের মতো। তাই ছবি কিন্তু স্মৃতি কিন্তু খুব কম। আর এখন তো বাচ্চাদের তো স্মৃতি একটু বেশি থাকে, কারণ যে মোবাইল আসছে না, এই মোবাইলে সবার হাতে হাতে থাকে, আর সবাই সেলফি তুলে রাখে, আর সব স্মৃতিগুলা মানে থেকে যায়। আর আয়াতের তো একটু বেশি থাকবে, যেহেতু আয়াতের ব্লগ করে আয়াতকে নিয়ে আমি ছোটোখাটো, এই জন্য আয়াতের মানে কী বলে এটাকে, আয়াতের ভিডিওটা থাকে কম বেশি। তখন হয়তো আমার বাচ্চা দেখতে পারবে যে বড় হয়ে যে আমি এতটুকু ছিল। সাথে কিন্তু রায়ানও আছে, রায়ানও দেখতে পারবে যে আমি কতটুকু ছিলাম। দুজনের সমবয়সী গল্প করতে পারবে বড় হয়ে। যদি থাকি দুনিয়াতে তাহলে আমরাই বলতে পারবো, আর যে দুনিয়াতে না থাকি তারা তারাই বলতে পারবো তুমি এটা ছিলে রায়ান ভাইয়া, তুমি ওরকম ছিলে রায়ান ভাইয়া। এই যে এখানে কিন্তু একটা ঝর্ণার মতো, আসলে মোবাইলে এখন ভালো করে ভয়েস দিতে পারি না, কারণ ওই যে আশেপাশে যে বিল্ডিংয়ের কাজ চলতেছে, একটু পরপরই শব্দ হচ্ছে, একটু পরপরই শব্দ হচ্ছে, কোনো কাজকর্ম আসলে ঠিকমতো করা যায় না এখন, আসা যাওয়ার মধ্যেই থাকে শব্দ। এই যে রাইয়ান, আর ওখানে কিন্তু ডাইরেক্ট যে কথা বলে ভিডিও করবে সেটা করা যায় না, কারণ আশেপাশে অনেক শব্দ মিউজিক থাকে, গান থাকে, সেগুলো করা যায় না। এই যে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে আবার গেটের সামনে চলে আসলাম। এই যে ফুলগুলো দেখতেছেন অনেক সুন্দর, সে লিখে রাখছে ফুল ছিঁড়লে জরিমানা 500 টাকা। কী বুঝলেন? এই যে এখন কিন্তু রায়ান উঠছে, আর রায়ানের মামা আর আয়াত, এর মধ্যে কিন্তু আমরা 2-3টাতে আরও উঠেছি, সেগুলো আর ভিডিও মানে দিতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আবার কিছু কিছু ভিডিও আছে আয়াতের বাবার মোবাইলে আছে, সেইটার থেকে আমি আবার নিয়ে নিই। এই যে দেখেন গাড়িতে উঠে গেছে, এটার মধ্যে কিন্তু রায়ান আর রায়ানের মামা কিন্তু উঠছে দুইজনে। আয়াত কিন্তু এটার মধ্যে উঠতে পারে নাই, কারণ আয়াত হলো ছোটো। তাদের রিকোয়েস্ট করছে যে আয়াতের একটা ছবি তোলার জন্য, সেই ছবি তুলে দিল। আর ওই যে দেখেন মামা বাইকটা উঠে গেছে, বলে না আয়াতের বাবার বয়স কি 15 বছর হয় না এখন? আমার তো মনে হয় একটু কমাই দিলে মনে হয় একটু ভালো হইব, তাই না? এই যে আরেকটা উঠে গেছে, ঘুরতেছে তারা। কি বুঝলেন তাদের আনন্দ? আমার তো বেশ ভালোই লাগতেছে। আমাদের কিন্তু ঘোরাঘুরি মোটামুটি শেষ, আমরা কিন্তু ম্যাজিক গার্ডেন থেকে বের হয়ে গেলাম। এখন আমরা হয়তো সিএনজি নিব কিংবা রিক্সা নিব, যেইটাই নিব আমরা এখন চলে যাব বাসার দিকে আসবো। এটা কিন্তু ম্যাজিক আইল্যান্ডের ভিতর, এটা কিন্তু বাইরে রাস্তার সাইড। এই যে আমরা কিন্তু নদীতে চলে আসলাম, অনেকটা রাস্তায় পেরিয়ে গেছি, এখন নদীতে চলে আসছি। আমরা কিন্তু এখন আবার সোয়ারিঘাটের দিকে আসতেছি, যেহেতু আমরা পুরান ঢাকার মানুষ, আমরা সোয়ারিঘাটের দিকে আসবো। আর সোয়ারিঘাটের সামনে এর আগেও আপনাদের ভিডিও দেখাইছিলাম যে এখানকার একটা দোকান আছে খুব মজার ফুচকা, তো আমরা সেই জায়গায় কিন্তু আবার নাহিদাপুরকে নিয়ে গেলাম যে খাওয়ার জন্য। পর খেয়ে নাহিদাপুরকে বললাম, নাহিদাপুর কেমন হয়েছে, কারণ আসলে অনেক মজা। আর এত ভিড় বলার মতো না, এত ভিড়ের কারণে কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। এই যে রায়ান আয়াত একসাথে খাচ্ছে, রায়ান যেখানে যেখানে বসবে সে সেখানে সেখানে বসবে, রায়ান যেভাবে যেভাবে ঘুরবে সে সেইভাবে ঘুরবে, মানে দুইজনের দেখা দেখে শিখ। এই যে আমরা এবার খেয়ে নেই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।